আমাদের পেজে চীনে চিকিৎসার বিষয়ে ইনফরমেশন দেওয়ার পর থেকে অনেকেই জানতে চাচ্ছেন চীনে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে কি কি প্রসেস ফলো করতে হয়। তো আজকে আমি আলোচনা করব চীনে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে কি কি প্রসেস ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। চীনে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে আপনার প্রথমেই যে কাগজটা রেডি থাকতে হবে সেটা হবে পাসপোর্ট। এটা তো আপনাদের জানাই আছে। তাহলে পাসপোর্টে একটা ভিসা লাগাতে হবে, যেটা হবে S2 ভিসা বা মেডিকেল ট্যুরিস্ট ভিসা। আপনারা খেয়াল রাখবেন এই ভিসাটা অবশ্যই মেডিকেল ট্যুরিজমের জন্য হতে হবে এবং মেডিকেল ট্রিটমেন্ট পারপাসের ভিসা হতে হবে, অর্থাৎ S2 ভিসা হতে হবে। অন্য কোনো ভিসা দিয়ে আপনি এই চেষ্টা করতে যাবেন না। তাহলে আপনার পাসপোর্টে এই S2 ভিসা নিতে গেলে আপনার কি কি প্রসেস ফলো করে কাগজপত্র রেডি করবেন। যে ধাপগুলো অনুসরণ করে আপনি চাইনিজ ভিসা পেতে পারেন বা S2 ভিসা পেতে পারেন, তার জন্য প্রথমেই যে কাগজপত্রটা আপনাকে রেডি করতে হবে সেটা হচ্ছে আপনার মেডিকেল রিপোর্টের কপি। ঠিক আছে, আপনার যতগুলো মেডিকেল রিপোর্ট আছে সবগুলো আপনাকে একসাথে করে, আপনার আরও বেশি ভালো হয় যদি আপনি কোনো ডক্টরের কাছ থেকে রেফারেন্স লেটার বা রেফার করে দিয়েছেন এইরকম কোনো লেটার যদি কালেক্ট করতে পারেন। তো এই লেটারগুলো যদি আপনি কালেক্ট করতে পারেন, এই রিপোর্টগুলো কালেক্ট করতে পারেন, তাহলে এটা আপনার একটা শক্তিশালী ডকুমেন্ট যে আপনি মেডিকেল ভিসার জন্য যাবেন। এইটা হচ্ছে 1 নম্বর ধাপ। এরপরে 2য় নম্বর ধাপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রস্তুতকৃত এই যে রিপোর্টগুলো আছে এবং আপনার যে রেফারেন্স লেটার, অর্থাৎ আপনার যে চায়নাতে চিকিৎসার জন্য আসতে হবে এই ক্ষেত্রে যে রেফারেন্স লেটারটা ডক্টর আপনাকে দিয়েছে, অর্থাৎ রিপোর্টগুলো এবং একটা রেফারেন্স লেটার যদি থাকে, এই পেপারগুলো রেডি করার পর এগুলো আপনি চায়নার যে হাসপাতালে আসতেছেন, এক্ষেত্রে আমরা বলবো ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির যে ইমেইল আছে সেই ইমেইলে আপনাকে ইমেইল করতে হবে। তো এই ইমেইলে আপনাকে ইমেইল করলে ওরা যেটা করবে সেটা হচ্ছে যে আপনাকে একটা এস্টিমেটেড বাজেট দিবে এবং আপনার এখানে কতদিন থাকবেন এবং কি ধরনের চিকিৎসা নেবেন এই ধরনের একটা রিলেটেড ইনভাইটেশন লেটার ওরা আপনাকে পাঠিয়ে দেবে। তো এখন বিষয় হচ্ছে আপনি যখন ইমেইল করবেন এই কাগজগুলো, তখন আপনাকে ইমেইলের সাবজেক্টে লিখতে হবে যে I want to get estimate budget for following treatment purpose। আপনি এইরকম একটা ইমেইলের সাবজেক্ট লিখে, অর্থাৎ আপনি আপনার মতো করে লিখবেন এটা যে আমি একটা এস্টিমেটেড বাজেট চাই এবং আমার এই সমস্যার কারণে আমি চায়নায় আসতে চাই, আমার ডক্টর রেফারেন্স আমার সাথে আছে, এবং অ্যাটাচ করে দিবেন হচ্ছে আপনার রিপোর্টগুলো এবং আপনার ওই ডক্টরের রেফারেল লেটারটা। অবশ্যই খেয়াল রাখবেন এক্ষেত্রে কিন্তু ডক্টরের রেফারেন্স লেটার এবং রিপোর্টগুলো কিন্তু অবশ্যই চাইনিজ অথবা ইংলিশে হতে হবে। তো আপনি যখন এটা পাঠাবেন তখন ওরা এই রিপোর্টগুলো দেখে সুন্দর করে একটা বিশ্লেষণ করে আপনাকে একটা এস্টিমেটেড বাজেট ধরায় দিবে। এরপর আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি ওখান থেকে একটা ইনভাইটেশন লেটার পেতে পারেন, যেখানে ওই ইনভাইটেশন লেটারের উপরে আপনি কি ট্রিটমেন্ট পারপাস যাবেন, কতদিন থাকবেন এবং হসপিটালের সিল এবং অরিজিনাল পেপার, এরকম একটা ইনভাইটেশন লেটার আপনাকে ওরা দেবে। মনে রাখবেন এই ইনভাইটেশন লেটারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি এইটা ছাড়া চায়নাতে আসার চেষ্টা করেন তাহলে আপনার ক্ষেত্রে অন্যরকম একটা বিপদ হতে পারে। তো এখন কথা হচ্ছে যে ইনভাইটেশন লেটার পাওয়ার জন্য আমি কোন মেইলে ইমেইল করব। আপনি গুগল করলে অথবা ইন্টারনেটে ঘাটলেই ওই হসপিটালের ইমেইল অ্যাড্রেস পেয়ে যাবেন। আপনি যদি এই কাজটা নিজেই করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়, কারণ আপনি নিজেই যদি ইমেইলটা দেন আপনার সমস্যার কথাটা আপনি সুন্দরভাবে বলতে পারবেন, বোঝাতে পারবেন এবং তাদেরকে এস্টিমেটেড কস্টটা নিয়ে আপনি নিজেই ইনভাইটেশন লেটার বের করে নিয়ে আসতে পারবেন। এরপরে 3য় নম্বরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সমস্ত কাগজপত্রগুলো রেডি করে ফেলবেন। 1 নম্বরে আপনার পাসপোর্ট, 2 নম্বরে সাদা ব্যাকগ্রাউন্ডের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি, 3 নম্বরে হচ্ছে যে ইনভাইটেশন লেটারটা হসপিটাল আপনার কাছে পাঠালো সেইটা, যে অরিজিনাল কপিটা এইটা, আর 4 নম্বরে হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 3 থেকে 4 লাখ টাকা বা 3 লাখ টাকার মতো দেখালেই হবে। তবে আপনার যদি টাকা আরও বেশি দেখাতে পারেন তাহলে ভালো, সবচেয়ে ভালো হয় যদি আপনি $10,000 বা 10 লাখ 12 লাখ টাকার মতো দেখাতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয়। তো এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা রেডি করে ফেলতে হবে। তো 3য় ধাপে এসে আপনার এই কাগজপত্রগুলো এইভাবে রেডি করে ফেলবেন। এবার আসি 4র্থ ধাপে। 4র্থ ধাপে এসে আপনি সরাসরি এই কাগজপত্রগুলোর মাধ্যমে আপনি সরাসরি চাইনিজ এমবাসি যে অনলাইন আছে, এই অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন যে আছে, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, এই কাগজপত্রগুলোর সাথে যুক্ত করে দেবেন এবং
আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবেন। অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর আপনি সরাসরি চলে যাবেন ভিসা সেন্টারে, আপনার যেদিন ডেট থাকবে সেই দিন চলে যাবেন। আপনি চলে গিয়ে সেই ভিসা সেন্টারের ডেট অনুযায়ী আপনি সেখানে ভিসাটা কালেক্ট করতে পারবেন। ভিসা কালেক্ট করার সময় খেয়াল রাখবেন, আপনার যদি ভিসা কোনো কারণে রিজেক্ট হয়, তাহলে চায়নাতে কিন্তু সবথেকে ভালো সুবিধা আছে চাইনিজ এমবেসির ক্ষেত্রে, আপনি যদি ভিসা রিজেক্ট হয় তাহলে নো ভিসা নো ফি, আপনার কোনো ফি দিতে হবে না, আপনার কোনো ধরনের কোনো ফি লাগবে না। তো এইটা হচ্ছে আমাদের টোটাল 5টা স্টেপ, যে 5টা স্টেপের মাধ্যমে আপনি যে 5টা স্টেপস বা ধাপ ফলো করে আপনি চায়নাতে ট্রিটমেন্টের জন্য আসতে পারেন। এটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত আকারে আমি বললাম। এবং এরপরে আপনি ভিসা কালেক্ট করার সময় আপনার কিন্তু খেয়াল রাখতে হবে আপনার ভিসা ফি, আমি আগের ভিডিওতে বলেছিলাম 7 থেকে 10,000 টাকা, অর্থাৎ আপনার এখানে 6,000, আমি টু বি এক্স্যাক্ট 6,890 টাকা থেকে 11,800 সামথিং আর এরকম কিছু হবে। তো ভিসা পাওয়ার পরে তো আর কিছু নাই, আপনারা ডাইরেক্ট প্লেনের টিকিট কেটে ডাইরেক্ট চায়নাতে আসবেন ট্রিটমেন্টের জন্য, আর কোনো কিছু নাই এখানে। ঠিক আছে, আপনি যদি আগে থেকে হোটেল বুকিং করতে চান বা আপনার যদি কোনো ধরনের ইনফরমেশন লাগে, আপনারা কিন্তু আমার এখানে কমেন্ট করতে পারেন, আমি আপনার প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিব। এবং আমার আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, এরকম ইনফরমেটিভ ভিডিও আমি পেজে অনেকগুলো দিয়ে রাখছি। এরকম আপডেট নিয়মিত পেতে আমাদের পেজটার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।